হ্যালো, কেমন আছো সবাই? আজকে হচ্ছে 21 ডিসেম্বর। এরপর এখানে ক্রিসমাসের ছুটি আছে 24th and 25th-এ। তো আমি এই ছুটিতে নিউ ইয়র্কে বেড়াতে যাচ্ছি। ক্রিসমাসে নিউ ইয়র্ক শহর খুবই সুন্দর লাগে, এর আগেও আমি দুবার গেছি। তো খুবই ফেস্টিভ, অনেক ক্রিসমাস লাইট, অনেক লোক, খুবই ভালো লাগে। আমরা এই 4 দিনের জন্য যাচ্ছি নিউ ইয়র্ক। তো আমরা 25th-এ আবার ফিরে আসবো। আমি এখন প্যাকিং করছি। এখানে এখন খুবই ঠান্ডা পড়েছে, আর আগামী উইকেন্ডটাতেও খুব ঠান্ডা হবে। এখানে অলরেডি প্রচুর বরফ পড়েছে। আজকে গতকাল রাতে উঠেই দেখলাম যে অনেক বরফ রাস্তায়, এই জন্য শীতের জামা কাপড় একটু বেশি করে নিচ্ছি। ভাবলাম এই পুরো যে নিউ ইয়র্কের ট্রিপটা সেটা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে, সেই জন্যই ভিডিওটা বানানো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো সময় মতো প্যাকিংটাকে এখান থেকে কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম। আমাদের প্ল্যান ছিল যে আমি এখান থেকে বাসে করে পেনসিলভেনিয়ার আরেকটা জায়গা হ্যারিসবার্গ বলে সেখানে যাব। তারপর সেখান থেকে আমরা একটা রেন্টাল কার বুক করে নিউ ইয়র্ক অব্দি যাব। তো এই গাড়ি বুকিং নিয়ে আমাদের একটা খারাপ অভিজ্ঞতা হলো। আমরা যখন লোকেশনটাতে পৌঁছালাম, যেখান থেকে আমাদের গাড়িটা পিক করতে হবে, সেখানে গিয়ে দেখলাম সেই লোকেশনটা ক্লোজ। তো আমরা যখন সেই রেন্টাল কোম্পানিকে ফোন করলাম, তারা আমাদের অন্য একটা লোকেশনে যাওয়ার কথা বললো। বেশ একটা হেফটি অ্যামাউন্ট অফ পেনাল্টি দেওয়ার কথা বললো আমাদের। শুধু পেনাল্টিতেই শেষ নয়, তারা আমাদের আনফরচুনেটলি যে গাড়িটা দিয়েছিল সেটা একটা ইলেকট্রিক ভেহিকল, আর সেই ভেহিকলটিতে কিছুক্ষণ অন্তর অন্তরই চার্জ ফুরিয়ে যাচ্ছে। বেশিক্ষণ চার্জ না থাকার জন্য আমাদেরকে কিছুক্ষণ অন্তর অন্তরই গাড়িতে চার্জ দিতে হচ্ছিল, আর চার্জিং এর জন্য লোকেশন খুঁজতে হচ্ছিল, সেই লোকেশনে অ্যাভেলেবিলিটি আছে কিনা সেগুলো চেক করতে হচ্ছিল। তো ফাইনালি অনেক ঘোরাঘুরির পর একটা লোকেশন পাওয়া গেল যেখানে চার্জিং স্পট ফ্রি আছে। এখানে আমরা গাড়িটাকে চার্জে দিয়ে ডিসাইড করলাম যে কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকে রাতের ডিনারটা সেরে নেবো, কারণ ইতিমধ্যে অনেকটা রাত হয়ে গেছে। ডিনারে আমরা অ্যাপেটাইজারে প্রথমে নিয়েছিলাম একটা স্যুপ। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, তো গরম গরম স্যুপটা খুব ভালোই লাগছিল। আর নিয়েছিলাম একটা নুডল ডিশ আর একটা রাইসের কম্বো প্ল্যাটার। তো সেখানে রাইস, একটা ভেজিটেবল আর একটা প্রোটিন এরকম ছিল। যার সময় কি আবার চার্জ যেতাম? কতটা টাইম হচ্ছে শুধু গ্যাস ভরালে সঙ্গে সঙ্গে। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে চার্জ দিয়ে আমরা আবার ড্রাইভ করা শুরু করলাম। এখন ঘড়িতে অলমোস্ট 11টা বাজে, আর এই যে দূরে নিউ ইয়র্কের স্কাইলাইন দেখা যাচ্ছে। প্রায় 6-7 ঘন্টা ড্রাইভ করার পর যখন আমরা ফাইনালি নিউ ইয়র্ক শহরে এসে পৌঁছালাম আর দূর থেকে নিউ ইয়র্কের স্কাইলাইনটা দেখতে পেলাম, আমাদের পথের ক্লান্তিটা একটু হলেও কমে গেছিল। আমরা পৌঁছে গেছি নিউ ইয়র্কে। এখন মোটামুটি রাত 12টা মতো বাজে। অনেকটা লম্বা জার্নি ছিল। আমি একজন বন্ধুর বাড়িতে আছি আগামী 4 দিন। তো ওর বাড়ি হচ্ছে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে খুব কাছে, খুবই সুন্দর অ্যাপার্টমেন্টটা। তো আগামীকাল দিনের বেলা হলে হয়তো একবার একটা ছোট্ট ট্যুর করিয়ে দেখাবো। আমরা প্রচন্ড টায়ার্ড, 12 ঘন্টা ধরে জার্নি করছি অলমোস্ট। সকাল 12টায় বেরিয়েছিলাম আর এখন রাত 12টা বাজে। তো অলমোস্ট 12 আওয়ার্স আমরা বাড়ির বাইরে। ডিনার করে এসেছি বাইরে থেকেই আজকে। তো এবার একদম ঘুমিয়ে পড়বো আজকের মতো, আবার কালকে সকালে দেখা হবে। আজকে 22 ডিসেম্বরের সকাল, আর আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি। একটু বেশ দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম গতকাল। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এই যে আমরা এখন রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্য। কিন্তু আসলে বাইরে বেরিয়ে মনে হলো এইসব এত মেকআপ, সাজগোজ এসব না করে আরো কয়েকটা যদি লেয়ার পরতাম তাহলে ভালো হতো। তার কারণ আজকেও বাইরে প্রচন্ড ঠান্ডা। খুব সুন্দর রোদ উঠেছে ঠিকই, কিন্তু ঠান্ডা প্রচন্ড। যাই হোক, তো এবার আমরা সাবওয়ে ধরে যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশনে। আমরা এখন এসে পৌঁছেছি নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাসে। এই জায়গাটা আসলে তার নামের মতোই। এই স্টেশনের প্ল্যাটফর্মগুলো খুবই বড় আর খুবই ব্যস্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ এই টার্মিনাসের মধ্যে দিয়ে যাতায়াত করে। আর গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্কের অন্যান্য স্টেশনগুলোর মতো শুধু একটা স্টেশনই না, এটা একটা আইকনিক জায়গা যেটা হিস্ট্রি আর আর্কিটেকচারের জন্য বিখ্যাত। ভেতরে ঢুকলেই চোখে পড়বে বিশাল বিশাল সিলিং, তার উপর তারার মতো নকশা আর খুব জমকালো পরিবেশ। ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদেও পেয়ে গেছিল, তো মাঝখানে একটু ব্রেক নিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আমরা আবার শেক শাক খাচ্ছি। আগের বারেও আমরা এসে শেক শাক খেয়েছিলাম। আগের বারের সাথে এবারে অনেক মিল আছে।
এখানে একটা হলিডে ফেয়ার মার্কেটও বসেছিল, আমরা একটু ঘুরে দেখলাম। দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, ক্রিসমাস ডেকর, হ্যান্ডমেড গিফট আর ছোট ছোট আর্ট পিস, কিন্তু দামগুলো সত্যি অনেক বেশি ছিল। আমরা এখান থেকে কিছু কিনিনি, তাও মার্কেটের ডেকোরেশন আর উৎসবের যে পরিবেশটা সেটা দেখে খুবই ভালো লাগছিল। গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে একটু ঘোরাঘুরি করার পর আমরা এরপর গেলাম একটা হলিডে ট্রেন শো দেখতে। এটা ওই স্টেশনের ভেতরেই ছিল। এটা ছোটদের জন্য, কিন্তু বড়দের কাছেও ছিল এটা দারুণ মজার। এই পুরো ট্রেন শোটা ছিল মিনি নিউ ইয়র্ক সিটির ওপর বেস করে, যেখানে ছোট ছোট মডেল ট্রেন চলছিল স্কাইলাইন আর পরিচিত জায়গাগুলোর মধ্যে দিয়ে। ছোট ছোট ব্রিজ, স্টেশন আর রাস্তার মডেলগুলো এত সুন্দর করে বানানো ছিল, এটা দেখতে খুব মজার ছিল। স্পেশালি ট্রেনগুলো কিভাবে চলে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে দেখলাম। গ্র্যান্ড সেন্ট্রাল থেকে ট্রেন ধরে এবার আমরা চলে এলাম হাডসন ইয়ার্ডস। হাডসন ইয়ার্ডসে ঢোকার সময় হাঁটতে হাঁটতে প্রথমেই চোখে পড়লো দ্য ভেসেল। এটার আর্কিটেকচারটা খুব ইউনিক, এটা দূর থেকে দেখতে অনেকটা মৌমাছির কুঠুরির মতো লাগে। দ্য ভেসেল আসলে একটা বিখ্যাত আর্টওয়ার্ক, যার উপরে উঠলে চারিপাশের শহরটা খুব সুন্দর করে দেখা যায়। আর আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলামও বেশ কিছু লোকজন ওপরে উঠছে সিঁড়ি দিয়ে, কিন্তু বাইরে এতটাই ঠান্ডা ছিল যে বেশিক্ষণ থাকা সম্ভব হলো না। তো আমরা খুব শিগগিরই মলের মধ্যে ঢুকে গেলাম। মলের মধ্যে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো সোনালী আলোর সাজ। প্রত্যেকটা তলা এত সুন্দরভাবে সাজানো, চারিদিকে সোনালী আলো আর বড় বড় ক্রিসমাস ট্রি। প্রতিটা দোকান আর ক্যাফের সামনেও ক্রিসমাস ডেকোরেশন ছিল। ঠান্ডা থেকে একটু আরাম নেওয়ার পাশাপাশি মলের এই যে সাজসজ্জা সেটা দেখতে দারুণ লাগছিল। আমরা এসকালেটারে চড়ে একদম যে টপ ফ্লোর, সেই টপ ফ্লোর অব্দি গেলাম। আর উপর থেকে তো ভিউটা আরো সুন্দর লাগছিল। এই ছোট ছোট সোনালী আলোয় চারিদিকটা মোড়া, এত উজ্জ্বল, এত ব্রাইট আর এত ফেস্টিভ লাগছিল। সত্যি জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে চোখ ফেরানো মুশকিল। কিছুক্ষণ পরে আমরা বাইরে বের হলাম। ইতিমধ্যেই বেশ অন্ধকার হয়ে গেছিল আর আলোগুলো আরো বেশি উজ্জ্বল লাগছিল। গাছপালা, রাস্তা, এমনকি ছোট ছোট বেঞ্চগুলো সুন্দর আলো দিয়ে সাজিয়ে রেখেছে। পুরো জায়গাটা যেন একদম ফেরি টেলের মতো লাগছিল। আমরা এখন হাডসন ইয়ার্ডসে ঘুরছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, আমরা বান্ডেলটা হয়েও মানে শীতের সাথে পাচ্ছি না মোকাবিলা দিতে। এখানে খুব সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন হয়েছে, কিছু তো দেখালাম, আরও কিছু ক্রিসমাস লাইটস আর ডেকর দেখাবো, কিন্তু আজকে কতটা কি করতে পারবো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা, কিন্তু দেখা যাক এরপরে আমরা কোথায় যাই। তো আমাদের প্ল্যান ছিল হাডসন ইয়ার্ডস থেকে বেরিয়ে শহরের আরো কিছু জায়গা, কিছু ক্রিসমাস ডেকর দেখবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল ঠান্ডার জন্য আমরা ডিসাইড করলাম যে এরকম মল জাতীয় কিছু যেগুলোতে ক্রিসমাস ডেকর দেখার জন্য আমাদের বাইরে খুব একটা ঘোরাঘুরি করতে হবে না, সেরকম কোনো জায়গায় যা। হঠাৎ মনে পড়লো মেসিজে কিছু ভালো ক্রিসমাস ডেকর হয়। তো আমরা ঠিক করলাম যে আমরা মেসিজের ভেতরটা ঘুরবো, আর কিছু শপিংও করার ছিল, তো ইতিমধ্যে সেটাও সেরে ফেলবো। যেই ভাবা সেই কাজ, আমরা চলে এলাম মেসিজে। নিউ ইয়র্ক শহরে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানকার পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম। এত ভালো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা, দুপা হেঁটে গেলেই সঙ্গে সঙ্গে সাবওয়ে, বাস আর ক্যাব ট্যাব তো আছেই, কিন্তু তার সাথে ইন জেনারেল পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা এখানে খুবই ভালো। এই তো ছিল আমার নিউ ইয়র্ক ঘোরার প্রথম দিনের গল্প। আরো প্রচুর গল্প বাকি আছে, সেগুলো পরের ভ্লগে শেয়ার করব। তো ততক্ষণ সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই। খুব শিগগির আবার কথা হবে।